নাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটা হচ্ছে যে নতুন কারিকুলাম পরিবর্তন হবে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পূর্বে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, ইতিমধ্যে সেই সংসদ বা মন্ত্রিসভা ভেঙে গেছে, নতুন করে আপনার সরকার গঠন হচ্ছে। তো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আপনার এই পর্যায়ে চলে এসেছে। এখন নতুন সরকার আসবে। সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে প্রশ্ন ছিল বা মানুষের অভিযোগ ছিল সেটি হচ্ছিল নতুন কারিকুলাম, অর্থাৎ নতুন কারিকুলামের পরীক্ষা পদ্ধতি নিয়ে সবচেয়ে বেশি আর কি আপনার অভিযোগ ছিল। তো এখন নতুন কারিকুলাম পরিবর্তন হবে কি না, আর হলে কবে হবে, বা পরিবর্তন হয়ে কি পুরনো কারিকুলাম আসবে নাকি নতুন আরেকটা বা অন্য কোনো কারিকুলাম আসবে, এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। প্রথমত এখানে আসি কবে পরিবর্তন হবে। এই জায়গায় একটা কথা বলি, দেখেন, হুট করে যে কোনো জিনিস পরিবর্তন করা যায় না। এখন নতুন একটা সরকার গঠন হবে। এই সরকার চাইলেই কিন্তু 2-1 মাসের মধ্যে এই কারিকুলাম পরিবর্তন করতে পারবে না। সে পরিবর্তন করতে পারবে একটা জিনিস, সেটি হচ্ছিল পরীক্ষা পদ্ধতিটা। দেখা গেছে এখন যে পরীক্ষা পদ্ধতিটা আছে এইটাকে হয়তোবা পরিবর্তন করতে পারবে, কিন্তু যে কারিকুলামের যে বইগুলো আছে বা যে অধ্যায়গুলো আছে এইগুলো কিন্তু হুট করে এখন 2-1 মাসের ভিত্তিতে পরিবর্তন করতে পারবে না। তো এটা কখন পরিবর্তন করতে পারবে? এই যে বইগুলো, এই বইগুলো সকল শিক্ষার্থীদের হাতে এখন আছে, নতুন কারিকুলামের বই। এখন যদি তারা এই কারিকুলামটা এখনই পরিবর্তন করতে চায় তাহলে তাদেরকে নতুন করে আরও বই আপনার ছাপাতে হবে, শিক্ষার্থীদের হাতে দিতে হবে, বা নতুন করে বই ছাপাতে হবে। বইগুলো হয়তো বা যদি সরকারিভাবে না দেয় তাহলে হয়তো বা কিনতে হবে, যেভাবে হোক। কিন্তু এই যে নতুন কারিকুলাম, এটা এখনই বাতিল করলে আপনার এই বইগুলো কিন্তু এখনই ছাপানো সম্ভব হবে না। তাছাড়া এই বছরের শেষ পর্যায়ে এসে কখনোই এই জিনিসটা হবে না যে কারিকুলামটা পরিবর্তন। তো এক্ষেত্রে নতুন কারিকুলামটা বা যে বর্তমান যে কারিকুলাম আছে এই কারিকুলামটা পরিবর্তন হতে পারে আগামী বছর থেকে। দেখা গেছে আগামী 4-5 মাস এই বছরে যে সময়টা আছে এই সময়টাতে তারা আরও বেশি রিসার্চ করে গবেষণা করে পরবর্তীতে দেখা গেছে আপনার নতুন বছর থেকে অন্য একটা কারিকুলাম আসতে পারে। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে পুরনো কারিকুলাম আসবে কিনা, আবার মানে পুরনো যে কারিকুলামটা আসছে এটাই আসবে কিনা। দেখেন, এখানে আপনার কোটা সংস্কার আন্দোলনে যে সমন্বয়করা ছিল তাদের মধ্যে একজন বলেছে যে তারা চায় এমন একটা কারিকুলাম যেই কারিকুলামের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশকে চ্যালেঞ্জ করতে পারবে, যে কারিকুলামটা আপনার সবার কাছে গ্রহণযোগ্য হবে। তো সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা বা আপনারা হয়তো বা ইতিমধ্যে বুঝতে পারছেন যে যেই কারিকুলামটা আসবে অবশ্যই নতুনত্ব নিয়ে আসবে, এটা গ্রহণযোগ্য কারিকুলাম হবে, পরীক্ষা পদ্ধতিটা গ্রহণযোগ্য হবে, এরকমটাই হবে আশা করি। তো প্রথমত কবে পরিবর্তন হবে, এটা যদি পরিবর্তন হয় আগামী বছর থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে যদি